কখনো কি ছানা বড়া খেয়েছেন? আসসালামু আলাইকুম ভিয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা সাথে সাবুদানা দিয়ে একটি বড়া। আর এই বড়াটি উপর থেকে যত ক্রিস্পি, ভিতর থেকে ততটাই নরম। চলুন তৈরি করে ফেলি। প্রথমেই লাগছে আমার সাবুদানা 1 কাপ, সাথে লাগছে 2টি এলাচ, তার সাথে স্বাদ মতো চিনি এবং লাগছে নারকেল কোড়া আর এই ছানা। আমি আগে থেকেই 1 ঘন্টা যাবৎ সাবুদানাগুলোকে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমরা এটা একটা মিক্সি বলে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পানি ঝরানোর পরে ঠিক কেমন হয়েছে। সাবুদানাগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া এবং তার সাথে আমি 2টো এলাচকে থেতো করে নিয়েছি, এর উপরে ছড়িয়ে দিব। এরপর এখানে আমি দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশ করে নিতে পারেন, এটা আপনার। ছানাটা দিয়ে ভালো করে আমরা এটাকে মথে নিব। আর এই দিক থেকে আমরা একটি চুলায় পাত্রের প্যান বসিয়ে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা মিডিয়াম শেপে দিয়ে আমরা বড়াগুলোকে ভেজে নিব। আর এই বড়াগুলোকে যখন আমরা ভাজবো তখন আস্তে করে নিচ থেকে হালকা হালকা করে কিছুক্ষণ পর নেড়ে দিয়ে উলটপালট করে দিব। যেহেতু এটা মিষ্টি জাতীয় একটি খাবার, তাই একটু হালকা যাতে মানে লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন আপনারা। সুন্দর করে উপর থেকে নেড়েচেড়ে নেবেন। এটা এতটাই মজাদার এবং সুস্বাদু হয়েছে যে উপর থেকে আপনাদের মনে হচ্ছে যে এই বলগুলো বুঝি দাঁতের মধ্যে লাগবে না, একেবারেই না। ভিতর থেকে যেমন নরম, উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছে। খেতে একেবারে মুখের মধ্যে এলাচের ঘ্রাণ এবং মিষ্টির ঘ্রাণ একাকার হয়ে গেছে এই ছানাটার বড়াটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন।